তুমি আমার ভাই কবরে খুনি কেন বাহিরে খুনি কেন বাহিরে পাছি পাছি চাই আমার ভাই মরল কেন নিজের হত্যার ফাঁসি চাই। আমাদের ভাই, আমাদের সহকর্মী এবং আমরা আমাদের ভাইকে হারিয়েছি। এই অপূর্ণতা কখনোই ঠিক বাংলাদেশের আমার জন্মের পর থেকে সবচেয়ে ক্রান্তি লগ্ন ছিল কোভিড-19। ঠিক এই সময় বাংলাদেশ পুলিশ প্রশাসন এবং ডক্টর ব্যতীত আর কেউ যদি মাঠে থেকে থাকে এটা হচ্ছে বিক্রয় কর্মীরা। তখন আমরা একবারও চিন্তা করি নাই আমাদের জীবন অবিপন্ন হইতে পারে, আমাদেরও ফ্যামিলি আছে, আমাদের বাবা মা আছে, সন্তান আছে। আমরা শুধু টাকার জন্য এই চাকরিটা করি না, করি সমাজ সেবা হিসাবে করি। আমাদেরকে জানানো হয় আমরা নাকি জরুরি সেবার সাথে জড়িত। এই জরুরি সেবার পরিচয় যদি সাধারণ মানুষের কাছে এই হয় তাহলে আমরা কোথায় যাব আপনারা বলতে পারেন? বাংলাদেশে পদাধিক হিসাবে প্রায় 80 লক্ষ বিক্রয় কর্মী আছে, এর বাইরে আরো থাকতে পারে। নথিভুক্ত আছে 80 লক্ষ, 18 কোটি মানুষের 80 লক্ষ, মানে 5% প্রায়। এই 5% মানুষ আপনাদেরকে আমরা নিয়মিত সেবা দিই, তার বিনিময়ে আমরা 2 জনকে দিয়ে পাইলাম আপনাদের কাছ থেকে। কারোর কাছে কোনো দাবি নাই। প্রথম কথা হচ্ছে যে একটা অপরাধ একটা দেশে ঘটবে এটা ফেরানো যায় না, কিন্তু অপরাধ পরবর্তী সময় বিচারটা করা যায়। আজকে আমরা কারোর সহায়তা পাচ্ছি না। আসলে আমরা আপনাদেরকে সেবা দেওয়ার জন্য আছি। এই সেবা দেওয়ার জন্য আমরা প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যাই। আমরা যদি আপনাদেরকে এই সেবাটা না দিই তাহলে আপনারা এই যে স্মার্টফোন নিয়ে এখন ছবি তুলতেছেন, এইগুলা তোলা আপনাদের পক্ষে সম্ভব হতো না। আমরা যদি আপনাদেরকে এমএফএস এর ওই সাপোর্টটা না দিই প্রত্যন্ত অঞ্চলে, তাহলে ওই লোকটার শহরে আসতে যে টাকা খরচ হয়ে যাবে সেইটা তার ওই 5,000 টাকা বা 2,000 টাকা উঠানোর জন্য অনেক বেশি হয়ে যায়। আমরা সেলসম্যান, দিন শেষে আমরা প্রত্যেকটা রিটেলারের কাছে সার্ভিস দিচ্ছি, তাদের প্রাপ্যটা পৌঁছে দিচ্ছি, কিন্তু আমাদের যে প্রাপ্য, আমাদের যেটা পাওয়ার কথা সেটা আমরা পাচ্ছি না। আমার ভাই রিজন আজকে তার যে মৃত্যু হয়েছে তাকে দেখে আসলেই মানে নিজের বিবেক ধরে রাখা যাচ্ছে না। আমার যে দাবি, আমাদের রাষ্ট্রীয় যে ছুটিগুলো আছে, ঠিক আছে, আমাদেরকে সব দিকে প্রাধান্য দেওয়া হচ্ছে। কোম্পানি বলছে যে একজন সেলসম্যান কোম্পানি